এখনই পড়তে বসো, না হলে কপালে দুঃখ আছে। এ কথাটা শুনলেই কেমন যেন ছোটবেলার কথা মনে পড়ে যায়, তাই না? সন্ধ্যার পর বাংলাদেশের প্রায় প্রতিটি ঘরেই কিন্তু একসময় এই একই ডায়লগ শোনা যেত। বেশ পরিচিত একটা দৃশ্য। কিন্তু জানেন কি, দিন পাল্টাচ্ছে। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এটাই দেখব যে কিভাবে আমরা এই পুরনো ভয়ের সংস্কৃতি থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছি। চলুন একেবারে সরাসরি মূল বিষয়ে ঢুকে পড়ি আর দেখি বিজ্ঞান আসলে আমাদের কি বলছে। আমাদের আজকের এই বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা ভীষণ ইন্টারেস্টিং আর একই সাথে অত্যন্ত জরুরি একটা বিষয় নিয়ে কথা বলবো, আর তা হলো একটি সুস্থ পরিবারের দুটো মূল ভিত্তি। একদিকে রয়েছে আমাদের মানসিক স্বাস্থ্য আর সন্তান পালনের আধুনিক বিজ্ঞান, আর ঠিক এর উল্টো দিকেই আছে পরিবারের সবার শারীরিক সুস্থতা আর দীর্ঘায়ু নিশ্চিত করার বৈজ্ঞানিক উপায়। ভাবছেন এই দুটো আলাদা বিষয় কিভাবে একসুতোয় গাঁথা? ওয়েল, সেটাই আজ আমরা ধাপে ধাপে এক্সপ্লোর করব। তাহলে চলুন আজকের আলোচনার রূপরেখাটা একটু চট করে দেখে নেওয়া যাক। প্রথমে আমরা কথা বলবো সুস্থ পারিবারিক জীবন নিয়ে, এরপর জেন্টাল প্যারেন্টিংয়ের বিজ্ঞান আর সেটা কিভাবে চর্চা করা যায় তার উপায়গুলো জানব। তারপর আমরা চলে যাব ক্যান্সার এবং মেটাবলিক রিপ্রোগ্রামিংয়ের আলোচনায়, জানব ক্যান্সার প্রতিরোধের সঠিক ডায়েট সম্পর্কে, আর শেষে থাকবে সুস্থতার জন্য একটা ছোট্ট কিন্তু জরুরি চূড়ান্ত বার্তা। আচ্ছা, তাহলে চলুন আমাদের আজকের বিশ্লেষণের প্রথম পর্বে প্রবেশ করা যাক। সূচনা: সুস্থ পারিবারিক জীবন। মানসিকভাবে সুস্থ আর আত্মবিশ্বাসী একটা শিশু গড়ে তোলার চেয়ে জরুরি আর কী বা হতে পারে আমাদের জীবনে। আর এখানেই সবচেয়ে চমকপ্রদ ব্যাপারটা ঘটে, একটা বিশাল দৃষ্টিভঙ্গির পরিবর্তন। একটু ভেবে দেখুন, প্রথাগত প্যারেন্টিং যেখানে ভয় দেখানো, কঠোর বাধ্যবাধকতা আর শুধু আদেশ দেওয়ার ওপর জোর দেয়, সেখানে জেন্টাল প্যারেন্টিং কিন্তু শিশুকে পুরোপুরি একজন পূর্ণ মানুষ হিসেবে দেখতে শেখায়। এখানে শুধু এটা করো ওটা করো বলা হয় না, বরং কেন কাজটা করতে হবে তার একটা যৌক্তিক ব্যাখ্যা দেওয়া হয়। আর তার চেয়েও বড় কথা, এখানে থাকে প্রচুর সহানুভূতি। এটি বাচ্চাদের তাদের নিজেদের চিন্তা আর অনুভূতিগুলো সুন্দরভাবে প্রকাশ করার একটা নিরাপদ জায়গা তৈরি করে দেয়। এবার আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় পর্বে, জেন্টাল প্যারেন্টিংয়ের বিজ্ঞান। এই পদ্ধতিটা কিন্তু শুধু মুখের কথা নয়, এর পেছনে রয়েছে সলিড বিজ্ঞান। মনোবিজ্ঞানী জন বোলবির অ্যাটাচমেন্ট থিওরির কথাই ধরুন। এই থিওরি পরিষ্কার বলছে যে বাবা মায়ের সংবেদনশীল আচরণ শিশুর মধ্যে একটা সিকিউর অ্যাটাচমেন্ট বা নিরাপদ বন্ধন তৈরি করে, যা ভবিষ্যতে তাদের বিষণ্ণতার ঝুঁকি ম্যাজিকের মতো কমিয়ে দেয়। আর সবচেয়ে অবাক করা বিষয় হল নিউরোসায়েন্সের ব্যাখ্যাটা। যখন কোনো শিশুকে অতিরিক্ত ভয় দেখানো হয়, তখন তার মস্তিষ্কের অ্যামিগডালা নামের অংশটি একেবারে হাই অ্যালার্ট মোডে চলে যায়। এর ফলাফল কি জানেন? শিশুর যৌক্তিক চিন্তা করার আর নতুন কিছু শেখার ক্ষমতা আক্ষরিক অর্থেই ব্লক হয়ে যায়। অন্যদিকে মনোবিজ্ঞানী ডায়ানা বাউমরিন দেখিয়েছেন যে শুধু শাসন নয়, বরং নিয়ম আর মমতার সঠিক মিশ্রণই শিশুদের সামাজিকভাবে দক্ষ আর জীবনের সফল করে তোলে। তো এই বিজ্ঞান তো জানলাম, কিন্তু বাস্তবে এটা প্রয়োগ করব কিভাবে, সেটাই আমরা দেখব আমাদের তৃতীয় পর্বে, জেন্টাল প্যারেন্টিং চর্চার উপায়। অনেকেই ভাবেন জেন্টাল প্যারেন্টিং মানে বুঝি বাচ্চাদের সব কিছুতে ছাড় দেয়া। আসলে কিন্তু তা একেবারেই নয়। এর আসল কথাটাই হলো ব্যালেন্স বা ভারসাম্য। সরাসরি কোনো আদেশ না দিয়ে কাজটার কারণ বুঝিয়ে বলা এবং তাদের ছোট ছোট সাফল্যের প্রশংসা করাটা এখানে খুব খুব জরুরি। ধরুন, শিশু যখন রাগে বা কষ্টে কাঁদছে, তখন তাকে ধমক না দিয়ে শুধু একটু পাশে বসে থাকুন, তার আবেগকে গুরুত্ব দিন। আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স কিন্তু এই বিষয়ে স্পষ্টভাবে সতর্ক করে দিয়েছে যে শারীরিক বা মানসিক শাস্তি শিশুকে শুধু জেদি আর মিথ্যাবাদী করে তোলে, আর কিচ্ছু না। তাই বাচ্চাদের কান্না বা জেদকে নেতিবাচকভাবে না দেখে সেটাকে যোগাযোগের একটা ভাষা হিসেবে দেখতে হবে। ভয়ের বদলে তাদের মনে নিরাপত্তাবোধ জাগিয়ে তোলাটাই হবে আমাদের প্রথম কাজ। আর এই পুরো ব্যাপারটার মূল উদ্দেশ্যটা আসলে একটা সাধারণ কথার মধ্যেই লুকিয়ে আছে, যাই ঘটুক না কেন আমি তোমার পাশে আছি। অতীত প্রজন্মের অনেকেই হয়তো তাদের শৈশবে সেই অর্থে পর্যাপ্ত সহানুভূতি পাননি, কিন্তু বর্তমান প্রজন্ম চাইছেন সেই পুরনো চক্রটা চিরতরে ভেঙে ফেলতে। তারা তাদের সন্তানদের ঠিক এই ভরসাটুকুই দিতে চান। বিশ্বাস করুন, এই ছোট্ট একটা বাক্য একটা শিশুকে যে কি অভাবনীয় মাত্রায় আত্মবিশ্বাসী করে তুলতে পারে তা সত্যি কল্পনার বাইরে। তো সন্তানের মস্তিষ্কের বিকাশের বিজ্ঞান থেকে এবার আমরা একটু ভিন্ন দিকে মোড় নেব। চলুন শুরু করা যাক আমাদের চতুর্থ পর্ব, ক্যান্সার এবং মেটাবলিক রিপ্রোগ্রামিং। মানসিক স্বাস্থ্যের কথা তো জানলাম, কিন্তু শারীরিক সুস্থতা আর দীর্ঘায়ুগত সমান জরুরি, তাই না? এখানে একটা শব্দ আমরা শুনব, মেটাবলিক রিপ্রোগ্রামিং। শব্দটা শুনতে বেশ ভারী আর জটিল মনে হলেও এর পেছনের ধারণাটা কিন্তু বেশ সহজ। স্ট্যানফোর্ড, জনস হপকিন্স আর ভারতের আইসিএমআরের মতো স্বনামধন্য প্রতিষ্ঠানের গবেষকরা বলছেন, ক্যান্সারের মতো মারাত্মক ব্যাধিও কিন্তু শুধু ডায়েট বা খাবার নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব। ব্যাপারটা হলো, ক্যান্সার কোষ খুব দ্রুত বাড়ে, আর এই বাড়বাড়ন্তের জন্য ওদের প্রচুর পরিমাণে শক্তির দরকার হয়।
আমাদের রোজকার খাবারের চিনি আর প্রক্রিয়াজাত কার্বোহাইড্রেট শরীরে ইনসুলিন বাড়িয়ে এই ক্যান্সার কোষগুলোকে যেন একেবারে হাই অকটেন জ্বালানি সরবরাহ করে। তো মেটাবলিক রিপ্রোগ্রামিং আর কিছুই নয়, ডায়েট পরিবর্তনের মাধ্যমে এই জ্বালানি সরবরাহটা পুরোপুরি বন্ধ করে দেয়া। এতে করে ক্যান্সার কোষগুলো আক্ষরিক অর্থে ক্ষুধার্ত অবস্থায় মারা যায়। জাস্ট একটু ভেবে দেখুন বিষয়টা। গবেষকরা একদম জোর দিয়ে বলছেন যে যদি আমরা সঠিক ডায়েট মেনে চলতে পারি তবে ক্যান্সারের ঝুঁকি একেবারে 30 থেকে 50% পর্যন্ত কমিয়ে আনা সম্ভব। ভাবা যায় শুধুমাত্র প্রতিদিনের খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণের মাধ্যমে এত বিশাল একটা প্রতিরোধ গড়ে তোলা সম্ভব, যা সত্যিই অবিস্মরণীয় একটা ব্যাপার। তাহলে এই সঠিক ডায়েটটা আসলে কি, সেটাই আমরা জানব আমাদের পঞ্চম পর্বে, ক্যান্সার প্রতিরোধে সঠিক ডায়েট। দৈনন্দিন খাবারের এই তালিকাটা প্রতিটি পরিবারের ডাইনিং টেবিলের জন্য একটা একদম স্পষ্ট গাইডলাইন হতে পারে। একদিকে আমাদের একেবারে বাদ দিতে হবে সেই সব খাবার যেগুলো ইনসুলিন বাড়িয়ে ক্যান্সার কোষকে রীতিমতো খাইয়ে দাইয়ে বড় করে, যেমন ধরুন অতিরিক্ত চিনি, ময়দা দিয়ে তৈরি খাবার, পিৎজা, বার্গার বা কুকিজের মতো প্রক্রিয়াজাত কার্বোহাইড্রেট, এগুলো একেবারেই না। অন্যদিকে আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই রাখতে হবে 5 রঙের সবজি, উদ্ভিজ্জ প্রোটিন আর বিভিন্ন দারুণ সব ভেষজ উপাদান। এগুলোই কিন্তু আমাদের শরীরের কোষগুলোকে ঢালের মতো সুরক্ষা দেবে। এই যে খাবারগুলোর কথা বললাম, এগুলো কিন্তু এক একটা রিয়েল লাইফ সুপারফুড। প্রতিদিনের প্লেটে লাল, হলুদ, সবুজ, কমলা আর বেগুনি রঙের ফল আর সবজি থাকাটা একেবারে মাস্ট। ডাল, কাঠবাদাম, চিয়া আর সূর্যমুখীর বীজ কিন্তু ক্যান্সার কোষের বৃদ্ধি রুখে দিতে দারুণ কাজ করে। আর আমাদের রান্নাঘরের খুব সাধারণ দুটো উপাদান, হলুদের ক্যারকিউমিন আর রসুনের অ্যালিসিন, এগুলো এতটাই শক্তিশালী প্রতিরোধক যে শুনলে অবাক হতে হয়। এর পাশাপাশি গ্রিন টি এর অ্যান্টিঅক্সিডেন্ট, ব্রোকলির ডিএনএ সুরক্ষা ক্ষমতা আর টমেটোর লাইকোপেন, যা কিনা প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি কমায়, এগুলো সবই আমাদের শরীর নামের দুর্গের এক একটা মজবুত দেয়াল হিসেবে কাজ করে। দেখতে দেখতে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের আজকের ষষ্ঠ ও শেষ পর্ব, সুস্থতার জন্য চূড়ান্ত বার্তা। শেষ করার আগে খুব জরুরি একটা প্রশ্ন, সবাইকে একটু ভেবে দেখার অনুরোধ করব। আমাদের আজকের পছন্দগুলোই কি আগামী প্রজন্মের সুস্থ শরীর ও সুন্দর মনের চাবিকাঠি নয়? একটু মিলিয়ে দেখুন তো, আজ ডিনার টেবিলে আমরা কি খাবার রাখছি, আর সন্তান কোনো ভুল করলে আমরা ঠিক কিভাবে রিয়্যাক্ট করছি। আমাদের এই ছোট ছোট প্রতিদিনের অভ্যাসগুলোই কিন্তু আসলে নির্ধারণ করে দিচ্ছে আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ। শারীরিক সুস্থতা বলুন আর মানসিক বিকাশ, কোনোটিই কিন্তু ম্যাজিকের মতো হঠাৎ করে আসে না, তাই না? এটি আমাদের প্রতিদিনের নেওয়া ছোট ছোট কিন্তু সঠিক সিদ্ধান্তের ফসল। আশা করি আজকের এই বিশ্লেষণ থেকে পাওয়া বৈজ্ঞানিক তথ্যগুলো আপনাদের একটি সুস্থ, সুন্দর আর আনন্দময় পরিবার গড়ে তুলতে দারুণভাবে সাহায্য করবে।